الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب أن يكفر السنة التي قبله وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা একবার হাক্কানি দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিঈল মুজলিমিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কাজকর্ম থেকে ফারগ করে মুহররম মাসে আশরার 10 তারিখে এমন একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরবি 12টি মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস, তার মধ্যে মুহররম মাস এটা হলো সম্মানিত মাস এবং এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো ঘটনা সংঘটিত করেছেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ তাআলা এই দিনে কবুল করেছেন। আল্লাহ তাআলা এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছেন এবং শয়তানকে লানত করেছেন, চির অভিশপ্ত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটা হলো বিভিন্ন ত্যাগের বিনিময়ে আসছে, যেই ঘটনাগুলো সংঘটিত হয়েছে প্রত্যেকটা ঘটনার মধ্যে তারা তাদের জীবন ইত্যাদি ত্যাগ করেছেন আল্লাহ তাআলার জন্যে। যেরকম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি যে শাহাদাতের ঘটনা এটা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক। যেই ঘটনার কারণে শাহাদাতের কারণে যে আমাদের জন্যে এটা অত্যন্ত সুখের বিষয়, আরেকদিকে আনন্দের বিষয়। যে সুখ এবং আনন্দ ইত্যাদি এগুলা সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে বান্দার পরীক্ষার জন্যে। এই জন্যে যে আজকের দিনটা তওবা কবুলের দিন, যেরকম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ তাআলা
এই দিনে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যুগে যুগে কিয়ামত পর্যন্ত মুমিন বান্দাদের তওবা আল্লাহ তাআলা এই দিনে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্যে এই দিনে বেশি বেশি করে কি করা? আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার পাঠ করা। আল্লাহ তাআলার কাছে যদি আমি আপনি তওবা করি, ইস্তেগফার পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে সম্মানিত করবেন এবং দুনিয়া থেকে যখন চলে যাব পরকালেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মানিত করবেন। এই জন্যে যে আজকের যে দিন, এই দিনে অনেকেই বিভিন্ন গুনাহের মাধ্যমে কাটাইতেছে, যে অনেকেই আজকের দিনটাকে খিচুড়ি খাওয়ার মাধ্যমে পালন করতেছে, বিভিন্ন উৎসব আনন্দ তাজিয়া মিছিলের মাধ্যমে কাটাইতেছে। কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা মুসলমানদের জন্যে আজকের দিন এটা এরকম না যে আজকের দিনটা যে আমরা কিভাবে কাটাবো। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে রোজার মাধ্যমে, আত্মসংযমের মাধ্যমে, যে রোজার মাধ্যমে এই দিনটাকে অতিবাহিত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যারা আশুরার দিন রোজা রাখবে, যারা আশুরার দিন রোজা রাখবে, আর ফজিলত কি? রাসূল বলেন যে বিগত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা এই একটা নফল রোজার মাধ্যমে মাফ করে বলেন। সুবহানাল্লাহ। যে কত বড় ফজিলতের বিষয়! যদি আমার আপনার জীবনে 10টা বছর, 20টা বছর, 40টা বছর যদি পাই, আর 40টা বছর যদি আশুরার 2টা রোজা পালন করি, এই আশুরার রোজা পালন করি, তাহলে আমার আপনার বিগত 40 বছরের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা এই রোজার মধ্যে মাফ করে বলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনগুলো আমাদের কাছে আসে কিসের জন্য? আমরা যেন আমাদের পরকালের প্রস্তুতি নিতে পারি, যে দুনিয়ার মধ্যে সামান্য হায়াতের জিন্দিগি বুক করে আমরা যেন পরকালের জগৎ, পরকালের জীবনটাকে যেন সুন্দর করতে পারি। এই জন্য আমলের মাধ্যমে এই দিনগুলিকে অতিবাহিত করা। এই জন্যে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান গাছী রহমতুল্লাহ আলাইহি এবং বর্তমান গদ্দিনশীল হুজুর কিবলা দামাত বারকাতুহুম আমাদেরকে আশুরার দিন এবং মুহররম মাস আমরা কিভাবে পালন করব, মুহররম মাসটা আমরা কিভাবে কাটাবো, এই জন্য তিনি আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। যে মুহররমের 1 তারিখ থেকে 10টি নফল রোজা রাখা, কমপক্ষে 10টা রোজা কেউ যদি আমরা রাখতে না পারি, কমপক্ষে 9 এবং 10 তারিখের 2টা রোজা অবশ্যই রাখা। এই যে আমলগুলি আমাদেরকে দিয়েছেন, কিসের কারণে? একমাত্র উদ্দেশ্য একটাই, যে কিভাবে আমরা দুনিয়ার জিন্দিগি থেকে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাইতে পারি। এই জন্য কামেল মুর্শিদ আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এবং যেহেতু আজকেই অত্যন্ত সম্মানজনক দিন, এই দিনের মধ্যে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা, তওবা করা, আল্লাহ তাআলার কাছে কৃত গুনাহের জন্য মাফ চাওয়া। যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমার আপনার জীবনটাকে সাজাইতে পারি, আমার জীবনটাকে গঠন করতে পারি, তাহলে আমার দুনিয়ার জীবন সুন্দর হবে এবং পরকালের জীবন সুন্দর হবে। এই জন্য যেহেতু 10ই মুহররম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং অনেক ঘটনা সংঘটিত হয়েছে, এই দিন যদি মুমিন বান্দাগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তওবা ইস্তেগফারের জন্য মাফ চাই, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন, তাও দোয়াও কবুল করবেন। এই জন্য বেশি বেশি করে নিজের জন্য মাফ চাওয়া এবং উম্মতে মুহাম্মাদি যারা আছে তাদের জন্য মাফ চাওয়া। হাদিসের মধ্যে আসছে ছোট্ট একটা দোয়া, যদি একজন মানুষ যে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই দোয়াটা যদি একবার পাঠ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই দোয়াটা করার সাথে সাথে দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান রয়েছে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন দোয়াটা ছোট্ট, কিন্তু এটার ফজিলত অত্যন্ত বেশি।
এই জন্য নিজের জন্য মাপ চাওয়া এবং উম্মতে মুহাম্মদী তাদের জন্য মাপ চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করা এবং জামানার মুজাদ্দিদ সুফি মুতাজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল হাক্কানি দরুদ শুরু করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।